ভুল তো আমিও করেছিলাম, ভুল আমিও করতে যাচ্ছিলাম। বাঁচিয়েছো তোমরা, জীবন ফিরিয়ে দিয়েছো তোমরা। আরো একবার জীবনটাকে উপভোগ করার সুযোগ করে দিয়েছো তোমরা। আমি ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বেশি সোশ্যাল মিডিয়াতে জানাতে চাই না, পছন্দ সেটা কখনোই করিনি, করি না। কিন্তু এই মুহূর্তে সেটা করতে আমি বাধ্য হয়েছিলাম। তার কারণ কি তোমরা কম বেশি সবাই জানো। তো যেই মানুষটা সবকিছু ছিল, যেই মানুষটা আমার দুনিয়া ছিল, সেই মানুষটা কয়েকটা ঘন্টার মধ্যে এমন কিছু সিদ্ধান্ত নিল, সেই মানুষটা সত্যি পর হয়ে গেল। তাহলে কি দোষ দেবো সেই মানুষটাকে, দোষ দেবো নিজেকে, নাকি কি বলবো এই বিষয়টাকে নিয়ে? দেখো, সময় একটা বড় জিনিস। সেই সময়কে নিয়ে কিন্তু আমাদের বাঁচতে হবে। আজকে তোমার খারাপ সময় এসেছে, কালকে আরো খারাপ সময় আসতে পারে, তার পরের দিন যে ভালো সময় আসবে না তার কোনো গ্যারেন্টি নেই। আজকে আমরা চেষ্টা করলে কালকের দিনটাকে ভালো করতে পারি, কালকের দিনটাকে চেষ্টা করলে তার পরের দিনটাকে আরো ভালো করার চেষ্টা করতে পারি। তো জীবনে ভুল, এটা তো কম বেশি হয়েই থাকে। খেলায় হার জিত তো রয়েই থাকে। জীবনেও সেরকম প্রতিটা মুহূর্তেই তুমি যে জিতবে, তুমি যে সাকসেস পাবে সেটা নয়। জীবনেও তোমাকে হারতে হবে। তো এই ভুল বিষয়টাকে নিয়ে কথা বলবো। যারা আমাকে চেনো না, আমি সন্দীপ দে। আর যারা তোমরা এই এসটি ফ্যামিলি চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। তো আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, আমি আমার জীবনকে নিয়ে কথা বলবো। তাহলে হয়তো তোমাদের সামনে ব্যাপারটা আরো আরো অনেক বেশি স্পষ্ট হয়ে উঠবে। সালটা 2019। একটা অপরিচিত মানুষের সঙ্গে প্রথম আলাপ। একটা সম্পর্ক তৈরি করতে গেলে অনুমতি লাগে, সেই অনুমতি। আর এখন আজ 2024 সালে দাঁড়িয়ে যেই মানুষটা আমার সবকিছু দুনিয়া, সেই মানুষটা এক মুহূর্তের জন্য পর হয়ে গেল। সে আমার অনুমতি নিল না, সে তার কথা জানালো না, কিছুই হলো না, তারপরও আমরা একে অপরের কাছ থেকে আলাদা হয়ে গেলাম। আমাদের রাস্তা দুটো আলাদা হয়ে গেল। আজকালকার দিনে ব্রেকআপ এটা খুবই সাধারণ ব্যাপার। আজকালকার দিনে ভালোবাসা ক্ষণিকের জন্য হয়ে ওঠে, কিন্তু যে সম্পর্কটা দিনের পর দিন চলতে থাকে, সেই সম্পর্কটা ভেঙে যাওয়াটা সত্যি মেনে নেওয়াটা অতীব কঠিন কাজ। সেটা মেনে নিতে সত্যি অনেক সময় লাগে। চাইলেই তাকে ভোলা যায় না, ভোলার চেষ্টা করলে তো একদমই ভোলা যায় না। সেই মানুষটা তো আমাদের জীবনের প্রতিটা রক্তের বিন্দুর সঙ্গে যেন জড়িয়ে আছে। সেই মানুষটাকে এত সহজে মন থেকে বার করাটা কি সত্যি সম্ভব? সম্ভব না। তাহলে কি করতে হবে আমাদের? প্রথম কাজ, লাইফে একটা ডিলিট বাটন দরকার। যে ডিলিট বাটনটা আমাদের কাছেই রয়েছে, সেটা হচ্ছে কিছু স্মৃতি চোখের সামনে থাকলেই আমাদের যেটা কষ্ট হবে, সেই স্মৃতিগুলোকে ডিলিট করতে হবে। লাইফে ডিলিট অপশনটা সব থেকে বেশি প্রয়োজন। তো প্রথম কাজ করো, সমস্ত কিছু চেষ্টা করো ডিলিট করার। কাজটা অনেক কঠিন, আমার পক্ষেও অনেক অনেক কঠিন হয়েছিল। অনেক অনেক মানুষ বুঝিয়েছিল এগুলোকে বাদ দে, এগুলোকে ভুলে যা। সম্ভব না, অত সহজে সম্ভব না। যখন সবকিছু মনে হবে যে ভুল, এরপরে মনে হবে যে আর জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। 1 মিনিট, 10টা মিনিট, 1 ঘন্টা নিজেকে দাও। নিজেকে বলো যে সে তো আমার জীবনে এসেছিল, সে আমার জীবন থেকে বেরিয়ে গেছে, আমার জীবনটা তো রয়েছে। আরো একবার কি নিজেকে সুযোগ দেওয়া যায় না? আরো একবার কি নিজে বেঁচে ওঠা যায় না? আমাদের তো আশপাশে আমাদের ফ্যামিলি রয়েছে, তাদের জন্য কি আরো একবার বেঁচে থাকা যায় না? তারা তো একদম সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আমাদের বড় করেছে, আমাদের যা করার করেছে। তাদের জন্য কি আরো একবার নিজেকে সুযোগ দেওয়া যায় না? এগুলোকে একবার ভাববে। আর যেটা প্রথম বললাম যে লাইফে ডিলিট, এই অপশনটা খুবই দরকার। আমরা মেমোরি জমাতে 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 ফোনেরও দেখবে স্টোরেজ ভর্তি হয়ে যায়। ফোনের স্টোরেজগুলোকেও আমরা কমিয়ে আনার জন্য অনেক কিছু স্মৃতিকে ডিলিট করি। তো
তো যেই মানুষটা জীবনে নেই, সেই মানুষের স্মৃতিগুলোকে আটকে রাখাটা মনে হয় না খুব একটা ভালো কাজ হবে। সেই স্মৃতিগুলোকে ডিলিট করতে শিখতে হবে। কাজটা অনেক কঠিন। আমার নিজের পক্ষেও অনেক, অনেক কঠিন হয়েছে, হচ্ছে, এখনো হবে। তো আমি নিজে কামব্যাক করবো। আমার মতন অনেক, অনেক ছেলে-মেয়েরা রয়েছো, অনেক বন্ধুরা রয়েছো। হয়তো তোমাদের লাইফ স্মুথ চলছে। তোমাদের আশেপাশে যারা রয়েছে দেখবে তাদের লাইফে হয়তো আমার মতোই পরিস্থিতি তারাও রয়েছে। তো সেক্ষেত্রে তাদেরও এই জিনিসটা শেয়ার করো, যাতে তারাও লাইফে এই ডিলিট বাটনটা খুঁজে পায়। এই ডিলিট বাটনটা না সত্যি খুব প্রয়োজনীয়। তো চেষ্টা করো লাইফের যেই ভালো মুমেন্টগুলো রয়েছে সেগুলোকে নিয়ে বেঁচে থাকার। যেগুলো হয়ে গেছে সেগুলোকে জাস্ট ডিলিট। তবেই তো নতুন কিছু আসবে। আজকে যদি না আমি সেগুলোকে বাদ রাখি তাহলে নতুন কিছু আসবে কি করে? নতুন কিছু সেখানে অ্যাড হবে কি করে? নতুন কিছু নিয়ে বাঁচতে হবে। পুরাতন স্মৃতি ধরে বাঁচা সত্যি যায় না। স্মৃতি সবসময় কষ্টের, স্মৃতি সবসময় বেদনার। তো আমি আমার লাইফ নিয়ে আরো প্রত্যেকটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও মিলিয়ে দেখবে তোমাদের সাথে সেরকমই হয়তো ঘটনা হয়েছে। তবুও বলবো ভালোবাসা কখনো মিথ্যা নয়। ভালোবাসা একটা পবিত্র জিনিস। অত সহজে ভালোবাসা যায় না। ভালোবাসার রূপ, টাকা কিচ্ছু দেখে হয় না। ভালোবাসা হয় নিষ্পাপ। ভালোবাসো, কিন্তু যেই জায়গা থেকে আর কিছু পাবার নয় সেই জায়গাটাকে ডিলিট করতে শেখো। ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করলাম। আবারও পরের কোনো ভিডিওতে তোমরা কি টপিকে ভিডিও চাও জানিও। আমি আমার প্রত্যেকটা মনের কথা, প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবেই আমরা এগিয়ে চলবো। ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।